আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অপরাধ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চাইল প্রধান আসামি। কাল যুক্তিতর্ক উপস্থাপন, আগামী সপ্তাহে হতে পারে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়। 8 দিনে 6 শিশুর মৃত্যুতে দায়ীদের কোনো ছাড় নয়, কঠোর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর। পোস্টমর্টেম ছাড়া মামলা হলেও আইনি সুবিধা পাবেন না অভিযুক্তরা। মমতার বক্তব্য ঢাকা আমলে নিচ্ছে না, হাদির খুনিদের ফিরিয়ে আনতে ঢাকা দিল্লি কাজ করছে জানালেন শামা ওবায়দ। ডক্টর খলিলুরের অর্জন মাইল ফলক। এবং উত্তর আমেরিকার 3 দেশে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, মহাযজ্ঞের জন্য প্রস্তুত অনন্য বল, 3 মাস্কাট এবং রোমাঞ্চকর থিম সং। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পিপি ওমর ফারুকে। এদিন আত্মপক্ষ সমর্থনে প্রধান আসামি সোহেল রানা অপরাধ স্বীকার করে আদালতের কাছে মাফ চেয়েছেন। আসামির পক্ষে সাফাই সাক্ষী না থাকায় বৃহস্পতিবার এই মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন আদালত। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার আসামিদের আত্মপক্ষ সমর্থনের নির্ধারিত দিনে কারাগার থেকে আদালতে হাজির করা হয় 2 আসামি ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে। শুরুতেই আদালতে 16 জন সাক্ষীর জবানবন্দির সারাংশ পড়ে শোনান বিচারক মাসরুর সালেকিন। পরে অভিযোগের বিষয়ে আসামিদের বক্তব্য জানতে চাওয়া হয়। 2 আসামি প্রথমে নিজেদের নির্দোষ দাবি করলেও পরে ভুল স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চান সোহেল রানা। আসামি স্বপ্না আক্তার তার স্বামীকে সহায়তা করেছেন, যা সাক্ষীদের জবানবন্দিতে প্রমাণিত হয়েছে বলেও জানান বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। তিনি বলেন, আসামি সোহেল রানা শিশু রামিসাকে বাথরুমের মধ্যে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। আসামি পক্ষের আইনজীবী মুসা কালিমুল্লাহ জানান, সাফাই সাক্ষী না থাকায় কাউকে হাজির করা সম্ভব হয়নি। আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত, আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। তার পক্ষে কোনো সাফাই সাক্ষী নাই বিদেশে আজকে সাফাই সাক্ষী দিবে না। পাবলিক সাক্ষী যে 9 জন আদালতে সাক্ষী দিয়েছে, তারা এই মামলার যথার্থ তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করেছেন। এই মামলাটি একটি দৃষ্টান্তমূলক মামলা হিসাবে থাকবে এবং আগামী দিন যেন এদেশে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, কেউ যেন সাহস না পায়। এই মামলার মাধ্যমে একটি বার্তা দেশবাসীর কাছে, সবার কাছে এটা যাবে। আমরা আশা করছি, যেহেতু আগামীকাল যুক্তিতর্ক শুনানি হবে, আমরা আশা করছি আগামী সপ্তাহে, যেহেতু শুক্র শনিবার বন্ধ, আগামী সপ্তাহের প্রথম দিকে এই মামলাটি রায় হবে ইনশাল্লাহ, আমরা আশা করি। আইন অনুযায়ী বিচার কাজ চলছে, কোনো তাড়াহুড়া হচ্ছে না বলেও জানান বিশেষ পাবলিক প্রসিকিউটর। ডলারের জড়িত থাকার বিষয়ে আদালতে আসামির দেয়া বক্তব্যের ব্যাখ্যা দেন তিনি। যদি তিনি 164 ধারার অধীনে দোষ স্বীকার করার সময় ম্যাজিস্ট্রেটের নিকট বলতেন এই নামটি, তাহলে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা এই যে ম্যাজিস্ট্রেট কর্তৃক রেকর্ডকৃত 164 এর কপির যে ফটোকপি উনি পেয়ে তদন্তের সময় পর্যালোচনা করেছেন, সেই সময় তিনি ব্যবস্থা নিতে পারতেন। গত 19 মে রাজধানীর পল্লবী থেকে শিশু রামিসার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে মামলা করেন। শিশু রামিসার হত্যা ও ধর্ষণ মামলার বিচার কার্যক্রমের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন হবে, এমনটাই প্রত্যাশা রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার 2 আসামির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে বলেও জানান তারা। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামী সপ্তাহের শুরুতেই এই মামলার রায় ঘোষণা হবে, এমনটাই প্রত্যাশা আইনজীবীদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। 8 দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী
মোহাম্মদ শাখাত হোসেন। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, পোস্টমর্টেম ছাড়া মামলা দায়ের হলেও সেই সুযোগ কাজে লাগিয়ে অভিযুক্তরা আইনি সুবিধা নিতে পারবে না। বিষয়টি বিচারকরা বিবেচনা করবেন বলে আশাবাদী স্বাস্থ্যমন্ত্রী। এদিকে হাসপাতালটিতে নবজাতক মারা যাওয়ার ঘটনায় আজ তদন্ত রিপোর্ট জমা দেবে কমিটি। আরও জানাচ্ছেন ইয়াসিন পানা। সারা দেশে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সরকারের নানা পরিকল্পনা তুলে ধরতে সচিবালয়ে ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন বকুল। এ সময় তিনি বলেন, নারীদের জন্য 5টি 1000 শয্যার হাসপাতাল, 5টি বিভাগীয় শহরে শিশুদের জন্য 200 শয্যার বিশেষায়িত হাসপাতাল স্থাপন এবং 492টি হাসপাতালকে 50 থেকে উন্নীত করে 101 শয্যায় রূপান্তর করা হবে। খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, কুমিল্লা 5টি সদরে 200 শয্যা বিশিষ্ট শিশু স্পেশালাইজড শিশু হাসপাতাল আগামী 6 মাসের ভিতরে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। আমরা 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে এই অর্থবছরে রূপান্তরিত করার লক্ষ্যে আজকে থেকে কার্যক্রম শুরু করেছি। পোস্টমর্টেম না করায় আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর বিচারে জটিলতা সৃষ্টি হবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। একটা সুবিধা নিতে পারে আইনে, যদি পোস্টমর্টেম না হয়, দেয়ার ইজ এ চান্স অফ টেকিং ইন অপরচুনিটি হোয়াইল আর্গুমেন্ট উইল বি গোয়িং অন। এবং রাজুকো যে রিপোর্ট দিচ্ছে সেটাতে টোটালি আনঅথরাইজড ইন্টারনাল স্ট্রাকচার, সবকিছু বিবেচনায় আমার মনে হয় না এই মামলায় তারা কোনো বেনিফিট পাবে বা এই অপরাধে তারা কোনো ছাড় পাবে। শুধু নতুন হাসপাতাল নির্মাণ নয়, বিদ্যমান স্বাস্থ্য অবকাঠামো সম্প্রসারণেও সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। স্বাস্থ্য খাতের যত অবকাঠামো করা দরকার আমরা আগামী অর্থবর্ষে সব হাতে নিব। হাম ও ডেঙ্গু মোকাবেলায় প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন বকুল। আমি গেছিলাম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং এবং বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুইয়ের একটি প্রতিনিধি দল। সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মিৎসুই বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক্স, অবকাঠামো, ধাতু, জ্বালানি, খাদ্য ও বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি এবং আইসিটি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা এবং সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এতে সরকারের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব নীতি অনুসরণ করছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং সম্প্রসারণে সরকার সর্বোচ্চ সহযোগিতা দেবে। বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির উপস্থিত ছিলেন। বাংলাদেশে চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্য ঢাকা আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাদির পলাতক খুনিদের ফিরিয়ে আনতে ভারত সরকারের সাথে কাজ করছে বাংলাদেশ। এ সময় জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের বিজয় দেশের জন্য এক মাইল ফলক বলে মন্তব্য করেন শামা ওবায়দ। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। জাতিসংঘের সাধারণ পরিষদে 81তম অধিবেশনের সভাপতি হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। Bangladesh has been elected. এর মাধ্যমে 40 বছর পর আন্তর্জাতিক পরিমণ্ডলের সবচেয়ে বড় আসরে বাংলাদেশ পেল নেতৃত্ব দেওয়ার গৌরব। 1986 সালে 41তম অধিবেশনে এই দায়িত্ব পালন করেছিলেন প্রয়াত সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী। Scourges of conflict and war from which our organization aimed to save our succeeding generations. এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, এই জয়ে বাংলাদেশের বহুমাত্রিক কূটনীতির বিজয় হয়েছে। বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে বিশ্বমণ্ডলে একটি অত্যন্ত গৌরবোজ্জ্বল জায়গায় স্থান এনে দেওয়া, সেই জায়গাটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের 17 কোটি মানুষের এটা বিজয়। এদিকে বাংলাদেশে একটি হত্যাকাণ্ড নিয়ে মঙ্গলবার কলকাতার ধর্মতলায় দলীয় এক সমাবেশে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। মমতার এই মন্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চাঞ্চল্যকর ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফিরিয়ে আনার
প্রক্রিয়া চলছে। দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার। এখন যদি ভারত সরকার যদি এখন বাংলাদেশকে হাতির হত্যার ব্যাপারে কিছু বলে, অলরেডি তো আমরা এটা নিয়ে কাজ চলছে, কাজ এগিয়েছে। যারা ধরা পড়েছে ভারতে তাদেরকে ফেরত এনে এখানে বিচার বাস্তবায়ন করতে হবে, দ্রুত করতে হবে, এবং এটা কিন্তু এগিয়েছে, বেশ ভালো এগিয়েছে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বেশ কয়েকটি দেশে সফরের আমন্ত্রণ পেয়েছেন, তবে কোন দেশে প্রথম সফর হবে সেটি তিনি নির্ধারণ করবেন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সাতক্ষীরার কালীগঞ্জের বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর গুলিতে 2 বাংলাদেশি আহত হয়েছে। মঙ্গলবার রাতে সীমান্ত সংলগ্ন কালিন্দী নদী এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন কালীগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে মহিউদ্দিন এবং ফজর আলী সর্দারের ছেলে মোহাম্মদ শাহিন। তাদেরকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বসন্তপুর সীমান্ত সংলগ্ন বাঁশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় BSF সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই হাতে ও পিঠে গুলিবিদ্ধ হন। জোরপূর্বক শ্রমের অভিযোগ তুলে বাংলাদেশ সহ 7টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। এ তথ্য দিয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি USTR এর প্রস্তাব অনুযায়ী দেশগুলোর উপর 10 থেকে 12.5% পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। USTR এর এক প্রতিবেদনে বলা হয়, বাধ্যতামূলক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধে আইন কার্যকরে ব্যর্থ হওয়ায় কানাডা, মেক্সিকো, তাইওয়ান এবং যুক্তরাজ্যের উপর 10% শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল এবং সুইজারল্যান্ড সহ অন্যান্য দেশের ওপর 12.5% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপের মাঠে গোল হয় একটা বলে, স্বপ্ন বাঁচে একটা গানে, আর উৎসব মুখর হয় একটা চরিত্রে। এবার যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো এই 3 দেশ মিলে আয়োজন করছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। আর সেই মহাযজ্ঞের জন্য তৈরি হয়েছে এক অনন্য বল, 3টি মাস্কট এবং রোমাঞ্চকর থিম সং। বিস্তারিত জানাচ্ছেন রায়হান রাসেল। বিশ্বকাপের বলে শুধু চামড়া আর বাতাস থাকে না, গোলাকার এই বস্তুর ভেতরে থাকে ইতিহাস। 1930 সালের অভিষেক আসর থেকে প্রতিটি বল যেন এক একটি যুগের সূচনা। এবারের বলের নাম তিরন্দা। স্প্যানিশ ত্রি শব্দের মানে 3 আর ওয়ান্দা মানে ঢেউ। এই নামের পেছনে রয়েছে একটি গল্প। 3 দেশ, 3 সংস্কৃতি, স্বপ্ন একটি। লাল কানাডার, সবুজ মেক্সিকোর আর নীল রং আমেরিকার। 3 রঙে মিলে একটা পরিচয়। মাঝখানে 3টি প্যানেল জুড়ে তৈরি হয়েছে একটি ত্রিভুজ। কানাডার ম্যাপল পাতা, মেক্সিকোর ঈগল আর আমেরিকার তারা। 3টি চিহ্নই একটি বলের গায়ে। প্রযুক্তিতেও এবার এক ধাপ এগিয়ে। বলের ভেতরে বসানো হয়েছে 500 হার্টজের মোশন সেন্সর। প্রতি সেকেন্ডে 500 বার ডাটা যাবে VAR রুমে। অফসাইড আর পেনাল্টির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন মিলিসেকেন্ডের ব্যাপার। মাস্কটের ইতিহাসটা একটু পুরনো। 1966-তে ইংল্যান্ড প্রথম নামিয়েছিল উইলি নামে একটি সিংহ। তারপর থেকে প্রতি আসরেই এসেছে নতুন চরিত্র। এবার একটি নয়, মাস্কট রয়েছে 3টি। ক্লাস ঈগল, যা আমেরিকার প্রতিনিধি, জায়ু জাগুয়ার, মেক্সিকোর মুখ, আর ম্যাপেল মুজ হরিণ, কানাডার প্রতিনিধি। ফুটবল বিশ্বকাপে এই প্রথম একসঙ্গে 3টি মাস্কট মাঠে নামছে। থিম সং ছাড়া যেন বিশ্বকাপ জমেই না, এটা সবারই জানা। আর শাকিরা মঞ্চে থাকলে গল্পটা একটু অন্যরকম হয়। ওয়াকা ওয়াকা লাইভ ইট আপের পর এবার তিনি ফিরছেন দায় দায় নিয়ে। 16 বছর আগে ওয়াকা ওয়াকা যে আবেগ তুলেছিল, দায় দায় কি এবার সেই আবেশ ছড়াতে পারবে? কেটে গেছে বাংলাদেশে ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জটিলতা। এবারে সম্প্রচারের ডিজিটাল সত্ত্ব পেয়েছে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক এবং OTT প্ল্যাটফর্ম টফি। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি দেখা যাবে এই 2 মাধ্যমে। এছাড়া বিশ্বকাপ ম্যাচ প্রচারের দৌড়ে আলোচনায় রয়েছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম BTV সহ 2টি বেসরকারি টেলিভিশন চ্যানেল। সাগররনী হত্যা মামলার সবশেষ অবস্থা জানতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে দেখা করেছেন তাদের একমাত্র সন্তান মেঘ। দুপুরে অ্যাটর্নি জেনারেলের অফিসে আসেন মেঘ।
তার সঙ্গে ছিলেন মামলার বাদী ও নিহত রুনির ছোট ভাই নওশের আলী রোমান। মামলার অগ্রগতি নিয়ে হতাশা ব্যক্ত করেন তারা। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ঘটনার সময় যারা তদন্তের দায়িত্বে ছিলেন তাদের হদিশ পাওয়া যাচ্ছে না। ইতোমধ্যে এই মামলার তদন্তে গঠিত টাস্কফোর্স আদালতে একটি অগ্রগতির প্রতিবেদন জমা দিয়েছেন। এছাড়া এই টাস্কফোর্স মামলার সকল দিক তদন্ত করছে বলে জানান তিনি। পাশাপাশি বিচার নিয়ে মেঘের উৎকণ্ঠার কথা তদন্ত কর্মকর্তাদের কাছে তুলে ধরার কথা জানান অ্যাটর্নি জেনারেল। 2012 সালের 11 ফেব্রুয়ারি নিজ বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহেরুন রুনি হত্যা হয়। পরে শেরেবাংলা নগর থানায় মামলা করেন রুনির ছোট ভাই নওশের আলী রোমান। ওনারা খুব বেশি আশার আলো দেখেছিল, কিন্তু সেই সময়কালের মধ্যেও এটা দুর্ভাগ্যজনকভাবে করা সম্ভব হয়নি। এবং এই সময়টা তদন্তর স্বার্থে তদন্তকারী কর্মকর্তা এবং তদন্তকারী সংস্থা টাস্কফোর্সের চাহিদা মোতাবেক, আমি যে কথা আগেই বলেছি যে তারা যে সমস্ত প্র্যাকটিক্যাল ডিফিকাল্টির কথাগুলো বলেছে সেগুলো কিন্তু আমি আদালতকে অবহিত করেছি, আপনাদেরকেও করেছি। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের নতুন কনজিউমার শাখার উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে শাখার উদ্বোধন করেন হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি এবং ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অধ্যাপক কামরুন নাহার হারুন। দেশব্যাপী ভোক্তাদের কাছে হামদর্দের পণ্য এবং সেবাকে আরও সহজলভ্য এবং আধুনিক বিপণন ব্যবস্থার আওতায় আনতে এই কনজিউমার শাখার যাত্রা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন। এবার খেলার খবর। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 4:30টায় শুরু হবে ম্যাচটি। হ্যাট্রিক শিরোপার লক্ষ্যে ভারত যায় মারিয়া মুনিকারা। প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়ে নিশ্চিত করে সেমিফাইনাল। পরের ম্যাচে ভারতের কাছে হেরে যায় পিটার বাটলারের শিষ্যরা। এতে গ্রুপ রানার্স আপ হওয়ায় শেষ 4-এর লড়াইয়ে নেপালকে পেয়েছে বাংলাদেশ। আগের দুটি সাফের ফাইনালে নেপালকে তাদের মাটিতে পরাজিত করেছিল টাইগ্রাসরা। সেই সুখস্মৃতি থেকে রসদ পেতে চাইছে মারিয়া বান্ডারা। এদিকে ডিফেন্ডার শিউলি আজিমের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে প্রতিপক্ষ নেপাল। সান মারিনোতে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। এর আগে যোগ দেন আরেক প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। ফলে এই স্কোয়াডের সকল ফুটবলারদের নিয়ে অনুশীলনের সুযোগ পাবেন নতুন কোচ থমাস ডুলি। আগামী 5 জুন ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ। মার্কিন কোচের এটি প্রথম অ্যাসাইনমেন্ট। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। অপরাধ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চাইল প্রধান আসামি সোহেল রানা। কাল যুক্তিতর্ক উপস্থাপন। আগামী সপ্তাহে হতে পারে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়। 8 দিনে 6 শিশুর মৃত্যুতে দায়ীদের কোনো ছাড় নয়, কঠোর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর। পোস্টমর্টেম ছাড়া মামলা হলেও আইনি সুবিধা পাবেন না অভিযুক্তরা। মমতার বক্তব্য ঢাকা আমলে নিচ্ছে না, হাদির খুনিদের ফিরিয়ে আনতে ঢাকা দিল্লি কাজ করছে, জানালেন শামা ওবায়দ। ডক্টর খলিলুরের অর্জন মাইল ফলক। এবং উত্তর আমেরিকার 3 দেশের ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। মহাযজ্ঞের জন্য প্রস্তুত অনন্য বল, 3 মাস্কাট এবং রোমাঞ্চকর থিম সং। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।